আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি। এখন আমার নাতির জন্মদিন, তাই আমি একটা কেক বানাইছি আর হলো বিরিয়ানি রান্না করতেছি। এখন বিরিয়ানিটা রান্না করব। আমার কেকটা হয়ে গেছে, পায়েস রান্না হয়ে গেছে। এখন এই বিরিয়ানিটা রান্না করব। দেখেন কিভাবে রান্না করি। আগে যে রোস্টটা বানিয়ে নিছি, নামিয়ে রাখছি। এখন আমি এই যে ভাতটা করব। আগে যে থেকে পেঁয়াজ দিলাম, বন্ধুরা। এখন এই যে তেজপাতা গরম মশলা দিলাম, বন্ধুরা। এখন দিলাম তো আদা বাটা। আদাটা আবার হলুদের পাটায় বাটা হয়েছে, তো ওই জন্য একটু হলুদ কালার হয়ে গেছে আদা বাটাটা। এখন দিব চা। বন্ধুরা, আমার চালটা ভুনা হয়ে গেছে। এখন আমি এই যে অন্য চুলায় পানি দিয়েছিলাম, পানিটা গরম হয়েছে, এখন দিয়ে দিলাম। এখন লবণ দিলাম, বন্ধুরা। এখন বিরিয়ানিতে দিব কয়টা আলু বোখরা, ভালো করে ধুয়ে নিলাম। আলু বোখরা বন্ধুরা, এখন ভাতটা বলক এসে গেছে। এখন আমি এই যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার উপর তাওয়া দিয়ে তারপর পাতিলটা বসিয়ে দিব। বন্ধুরা, এখন এই যে তাওয়া দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে আমার বিরিয়ানিটা ভালোভাবে হয়ে যাবে, এই জন্য আমি তাওয়া দিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। এখন সুন্দরভাবে ফুটে যাবে, তারপর আমি নামিয়ে নেব।
বন্ধুরা, হয়ে গেছে আমার বিরিয়ানিটা রান্না করা। দেখেন কিভাবে রান্নালাম, এরকমভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। যদি আমার এই রান্না আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।